এক গভীর রাতে চারদিকে যখন নিস্তব্ধতা নেমে এসেছিল, আকাশ জুড়ে কালো মেঘ জমেছিল, ঠিক তখন শহরের মাঝখানে আলোয় ঝলমল করছিল এক বিশাল প্রাসাদ। সেই প্রাসাদের মালিক ছিল আরমান রহমান। অগাধ টাকা, অসংখ্য গাড়ি, ক্ষমতা আর পরিচিতি সবকিছুই ছিল তার হাতে। মানুষ তাকে সম্মান করত না, ভয় পেত, কারণ আরমান বিশ্বাস করত পৃথিবীতে তার চেয়ে বড় কেউ নেই। অথচ একসময় সে ছিল খুব সাধারণ একজন মানুষ। ছোট্ট ভাঙা ঘর, অভাবের সংসার আর কষ্টে ভরা জীবন নিয়েই বড় হয়েছিল সে। কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় মানুষ হওয়ার। দিনের পর দিন আর রাতের পর রাত কঠোর পরিশ্রম করে সে গড়ে তোলে বিশাল ব্যবসা। অল্প সময়ের মধ্যেই সে দেশের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠে। কিন্তু সফলতার সাথে সাথে তার ভেতরে জন্ম নেয় ভয়ঙ্কর এক জিনিস, অহংকার। যে মানুষ একসময় ক্ষুধার কষ্ট বুঝত, সেই মানুষই এখন গরিবদের অপমান করতে শুরু করল। একদিন তার অফিসের সামনে এক বৃদ্ধ সাহায্য চাইতে এলো। কাঁপা কণ্ঠে বৃদ্ধ বলল, বাবা, 2 দিন কিছু খাইনি। আরমান বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে বলল, কাজ না করে ভিক্ষা করলে এমনই হবে। তারপর সিকিউরিটিকে ইশারা করতেই বৃদ্ধকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু চলে যাওয়ার আগে বৃদ্ধ শুধু একটি কথা বলেছিল, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আরমান সেই কথা শুনে হেসে উঠেছিল, কারণ সে ভাবত তার ক্ষমতা কখনো শেষ হবে না। সময়ের সাথে সাথে আরমানের অহংকার আরো বাড়তে লাগলো। সে কর্মচারীদের ছোট করত, ভুল হলেই সবার সামনে অপমান করত। একদিন তার স্ত্রী তাকে বলেছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করো, সবকিছু চিরদিন থাকে না। কিন্তু আরমান রাগে চিৎকার করে বলেছিল, এই পৃথিবীতে টাকা থাকলে সব থাকে। সে বুঝতেই পারেনি যে পৃথিবী কখনো কারো জন্য একই রকম থাকে না। এক রাতে হঠাৎ তার কোম্পানির বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ উঠল। সংবাদ মাধ্যমে শুরু হলো তোলপাড়, শেয়ার বাজারে ধস নামল। কয়েকদিনের মধ্যেই কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল। যারা একসময় তার পাশে থাকত, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দিল, সহযোগীরা বিশ্বাসঘাতকতা করল। আরমান প্রথমবার বুঝতে পারল ক্ষমতা আসলে কতটা অস্থায়ী। কিন্তু তখনও তার অহংকার পুরোপুরি ভাঙেনি। সে ভাবল আবার সব ঠিক করে ফেলবে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। ব্যাংক তার সম্পত্তি জব্দ করল। একসময় যে প্রাসাদ আলোয় ভরা ছিল, সেখানে নেমে এলো গভীর নীরবতা। এক গভীর রাতে আরমান একা বসেছিল অন্ধকার ঘরে। চারদিকে শুধু নীরবতা। আয়নার দিকে তাকিয়ে সে নিজেকেই চিনতে পারছিল না। চোখের নিচে ক্লান্তি, মুখে ভয় আর ভেতরে এক অদ্ভুত শূন্যতা। ঠিক তখনই তার মনে পড়ে সেই বৃদ্ধের কথা, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। পরদিন সকালে বহু বছর পর আরমান সাধারণ মানুষের মতো রাস্তায় বের হলো। সে দেখল এক রিকশা চালক নিজের অল্প টাকার মধ্যেও এক ক্ষুধার্ত শিশুকে খাবার কিনে দিল। আরমান অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ কোটি টাকা থেকেও সে কখনো এমন শান্তি অনুভব করেনি। সেদিন থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করলো তার জীবন। সে বুঝতে পারল মানুষের আসল মূল্য টাকা নয়, ব্যবহার। সম্মান জোর করে আদায় করা যায় না, এটা অর্জন করতে হয়। একদিন সে সেই বৃদ্ধকে খুঁজতে বের হলো। অনেক খোঁজার পর একটি ছোট মসজিদের সামনে বৃদ্ধকে পাওয়া গেল। বৃদ্ধ তখন অসুস্থ। আরমান তার সামনে বসে চোখ ভেজা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিন। বৃদ্ধ মৃদু হেসে বললেন, ক্ষমা চাইতে পারা মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না। সেদিনের পর আরমান নতুন করে জীবন শুরু করল। সে আবার ব্যবসা করল, কিন্তু এবার মানুষের জন্য। কর্মচারীদের সম্মান দিল, গরিবদের সাহায্য করল, মানুষের পাশে দাঁড়ালো। ধীরে ধীরে মানুষ আবার তাকে সম্মান করতে শুরু করল। কিন্তু এবার সেই সম্মান ভয়ের ছিল না, ভালোবাসার ছিল। মনে রাখবেন, টাকা মানুষকে বড় করতে পারে, কিন্তু অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। ক্ষমতা, সৌন্দর্য, জনপ্রিয়তা সবকিছু একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু বিনয় আর মানুষের প্রতি ভালো ব্যবহার মানুষকে সত্যিকারের মহান করে তোলে। যে গাছের ফল বেশি, সে গাছ সবসময় নিচু হয়ে থাকে, আর যে মানুষ যত বেশি অহংকারী, তার পতন তত বেশি ভয়ঙ্কর হয়। তাই জীবনে বড় হন, সফল হন, কিন্তু কখনো অহংকারী হবেন না, কারণ সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেয়।